আল্লাহ পাক সেই হিসাবে মানুষকে বিশ্বের প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত করার জন্য নয়, ইসলাম শুধুমাত্র নিজে করলাম এইটার জন্যই আসে নাই, বরং পুরো জীবন ব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা, সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হওয়া করা এবং জাহেলিয়াত, মূর্খ, অন্ধত্ব, অন্ধ অনুকরণ, অন্যায়, শোষণ, অত্যাচার, জুলুম, সকল প্রকারের দুর্নীতির অবসান করে ন্যায়, ইনসাফ এবং তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করার নাম হলো ইসলাম। শুধুমাত্র সিজদা দেওয়ার নাম ইসলাম নয়। সম্মানিত ভাইরা, বাংলাদেশের কিছু কিছু আলেম, কান খাড়া করে লক্ষ্য করুন, ঘুমানো যাবে না। ঘুমাচ্ছে? একটু বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু ভাইরাল মানুষ, আপনারা যদি লক্ষ্য করেন সরকারি আলেম আর সাধারণ আলেমের আলোচনার ভিন্নতা বুঝতে পারবেন, ঠিক কিনা? সরকারি আলেমের কথাবার্তা হবে এক ধরনের, আর বেসরকারি আলেমের কথাবার্তা হয় এক ধরনের। এজন্য ওলামায়ে কেরাম তিন ধরনের পাওয়া যায় দেশের মধ্যে। ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর আলেমরা নিজেদের স্বার্থে যেমন কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যাকে ভেজাল করে জাতিকে ধোঁকা দেয়, ঠিক তেমনি ভাবে কিছু কিছু রাজনীতিবিদ, কিছু কিছু আইনজীবী, সংসদ সদস্য, মন্ত্রী এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা সংবিধান এবং আইনের ব্যাখ্যা নিজেদের স্বার্থে ব্যবহার করে গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সেই সংসদ সদস্য এবং মন্ত্রী আর প্রশাসনিক লোকদেরকে বর্তমান আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, যারা নিজেদের স্বার্থে নিজেদের মন মতো সঠিক কথাটাকে আঁকা বাঁকা করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সেই সকল আইনজীবীদেরকে ধিক্কার জানাই, যারা গোটা জাতিকে বিপদের মধ্যে ফেলে দেয়। সংবিধান নিয়ে বহু কথা হচ্ছে। এক শ্রেণীর রাজনীতিবিদ ভারতের পা চাটা দালালি করতে যে বলছে এই সংবিধান থাকতে হবে, এই সংবিধানে হাত দেওয়া যাবে না, এই সংবিধান পরিবর্তন করা যাবে না। কারণ তারা ভালো করেই জানে সন্ত্রাসীকে ছেড়ে দেওয়ার জন্য, ধর্ষককে ছেড়ে দেওয়ার জন্য, খুনিদেরকে ছেড়ে দেওয়ার জন্য, গণহত্যাকারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই সংবিধান দরকার। এটা যদি পরিবর্তন হয় তাহলে তাদের জায়গা, তাদের আশ্রয়, তাদের শেষ আশ্রয়টুকুনো হারিয়ে যাবে। সন্ত্রাসী আর গুন্ডা লালন করার জন্য এই সংবিধান দরকার। সন্ত্রাসী আর গুন্ডা লালন পালন করার জন্য সংবিধান দরকার, তাই তারা এর পরিবর্তন চায় না। সম্মানিত ভাইরা, মানুষের দুর্বল হাতে তৈরি করা এই সংবিধান বিগত অর্ধ শত বছর ধরে কি দিয়েছে আমাদেরকে? বিগত অর্ধ শত বছর ধরে চুরি ডাকাতি হয়েছে না হয় নাই? চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, হত্যা, খুন, গুম, জিনা, ব্যভিচার, দুর্নীতি, কোনো কিছুই বন্ধ করতে পারে নাই এই সংবিধান। দেশের কোন শ্রেণী পেশার মানুষের 100% অধিকার আজও দিতে পারে নাই। এজন্য নানান ধরনের শ্রেণী পেশার মানুষ এখনো তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে যায়। বরং সংবিধানের উপর দাঁড়িয়ে বিগত অর্ধ শত বছরের মধ্যে
এই সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে কয়েকজন বড় ধরনের স্বৈরাচার। এই সংবিধানের উপরে দাঁড়িয়েই তারা স্বৈরাচার হয়েছে। ওরা সংবিধান রাখতে চায় এই জন্য সমস্ত রাজনৈতিক পাপীরা, সমস্ত রাজনৈতিক অপরাধীরা, রাজনৈতিক সন্ত্রাসী আর রাজনৈতিক গোন্ডা বাহিনীদেরকে বাঁচানোর জন্য এই সংবিধান তারা রাখতে চায়। যে সংবিধান পাপীদেরকে লালন করে, যে সংবিধান খুনিদেরকে আশ্রয় দেয়, যেই সংবিধান সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয়, যেই সংবিধান প্রকাশ্যে হত্যা করেছে, তার দারুণ প্রমাণ থাকার পরেও সাক্ষী খুঁজে পায় না, আসামিকে জামিনে মুক্ত করে দেয়, যেই সংবিধান একজন ধর্ষককে জামিনে মুক্ত করে দেয়, যে সংবিধান এই অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার পায়তারা করে, ওই সংবিধান জনগণের কল্যাণ যুক্ত সংবিধান হতে পারে না। একথা চিরসত্য। যে সংবিধান সন্ত্রাসীদেরকে রক্ষা করে, খুনিদেরকে পালিয়ে যেতে সাহায্য করে, প্রকাশ্য হত্যাকারীকে ছেড়ে দেয়, চাঁদাবাজির বৈধতা দেয়, ঘুষ নেওয়াকে জায়েজ মনে করে, সমাজের ভালো মানুষদেরকে জঙ্গি বানায়া দেয় আর অপরাধীদেরকে ছেড়ে দেয়, ওই সংবিধান জনগণের কল্যাণের সংবিধান হতে পারে না। এই সংবিধান কল্যাণের, তবে রাজনীতিবিদদের জন্য কল্যাণের, সাধারণ জনগণের কল্যাণ এই সংবিধানে আসতে পারে না। এজন্য সংবিধান সংস্কারের অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই সংবিধান সংস্কার যারা করতে চায় না, তাদের অবস্থা আগামী দিনে বিগত স্বৈরাচারের মতো হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই ব্যথা সংবিধান, যে জ্বালা যন্ত্রণার সংবিধান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আপনি বুঝবেন কেমনে? আপনি তো ছিলেন দুধে ভাতে। এই সংবিধান যে কত বড় স্বৈরাচারী সংবিধান, এটা বোঝে বিএনপির ইলিয়াসের পরিবার। এই সংবিধান যে কত বড় স্বৈরাচারের সংবিধান, এটা বোঝে বেগম খালেদা জিয়া। এই সংবিধান যে কত বড় স্বৈরাচার যুক্ত সংবিধান, কত বড় পক্ষপাতিত্বের সংবিধান, এটা বোঝে জুলাই অভ্যুত্থানের হাজার হাজার পরিবার। এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বাবু বুঝবে কেমনে? সে তো ছিল শিলংয়ে দুধে আর ভাতে। সংবিধানের জ্বালা বুঝার কথা তার না। এটা বুঝতো, সংবিধান বুঝতে পারতো, সংস্কারের জন্য তার এত বেকাতারা কথা বলা লাগতো না যদি একটা ঠ্যাং ভাঙতো অথবা তাকেও গুম করা হতো। সম্মানিত ভাইরা, সুতরাং এই সংবিধান মানুষের কল্যাণকর সংবিধান নয়, এই কথা প্রমাণিত হয়েছে বিগত অর্ধ শত বছর ধরে। এই অর্ধ শত বছর ধরে এই সংবিধানের শেকলে গোটা জাতিকে গোলাম বানানো হয়েছে, মানুষের তৈরি করা এই সংবিধান। সুতরাং আমরা চাই যে সংবিধানে সাধারণ মানুষ তাদের অধিকার আদায় হবে, যেই সংবিধানে স্বৈরাচার তৈরি হবে না, এক নায়কতন্ত্র থাকবে না, সরকারের প্রধান যিনি হবেন ফেরাউনের মতো সর্বময় ক্ষমতার মালিক হবে না, এমন একটা সংবিধান আমাদের দরকার। ফেরাউন ছিল সর্বময় ক্ষমতার মালিক। আমি ফেরাউনের সংবিধান, তার রাষ্ট্রীয় আইন আচরণ নিয়ে আজ কিছু কথা বলবো। যদি মিলে যায় তাদেরকেও ফেরাউনের উত্তরসূরি বলে ধরে নেব, এবং তাদের চলাফেরা যদি অহংকার আর নির্যাতনের স্টিম রোলারের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ফেরাউনের মতো এদেরও ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমার ভাইরা, মানুষের তৈরি করা সংবিধানের চাইতে আল্লাহর দেওয়া সংবিধান কতটা শ্রেষ্ঠ, তা ইসলামী সাহিত্য, কোরআন এবং হাদিসের মধ্যে এটার পূর্ণ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। একটি দৃষ্টান্ত খেয়াল করুন। সিফফিনের যুদ্ধ। কোন যুদ্ধ? সিফফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম, যুদ্ধের বর্ম হারিয়ে গেছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের বর্ম হারিয়ে যাওয়ার পর বাজারের ভিতরে গিয়ে তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার বর্মটা বিক্রি করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্মটি আমার, এটা আমাকে দিয়ে দাও। ইহুদি বলল, এটা আপনার নয়, বরং এটি আমার, আমি এটা দিতে পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাধারণ কোন মানুষ নন, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি প্রেসিডেন্ট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনে থাকা কাজী সাহেবের কাছে বিচার দাবি করলেন, বর্মটি আমার হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাই নাই, এই বর্মটি দেখলাম ইহুদি বাজারে বিক্রি করছে। কাজী সাহেব বিচার করে দেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার মঞ্চে উপস্থিত হলেন, খলিফাতুল মুসলিমিনকে দেখে কাজী সাহেব উঠে দাঁড়িয়ে হযরতে আলীকে সম্মান জানালেন। সম্মান জানানোর সাথে সাথে হযরতে আলী অগ্নিশর্মা হয়ে আঙ্গুল উঁচু করে বললেন, কাজী সাহেব, বিচারের আসনে আপনাকে বসানো হয়েছে, আমাকে দেখে যে আপনি দাঁড়ালেন, এটা ছিল আপনার সবচাইতে বড় বেইনসাফি। আমিও আজ বিচার প্রার্থী হয়ে আপনার আদালতে এসেছি, আর উনি আসামি হয়ে এসেছেন। প্রার্থী আর আসামি আপনার কাছে উভয় সমান যদি না হয়, তাহলে আপনি বিচার করবেন কিভাবে? ইনসাফ ভিত্তিক বিচার আপনি কিভাবে করবেন? আজ আমার দেশের সকল অপরাধী যদি দলীয় হয়, তাহলে থানায় মামলা পর্যন্ত নেওয়া হয় না। এ কথা কি মিথ্যা? অপরাধী যদি দলীয় হয়, তাহলে থানায় মামলা পর্যন্ত নেওয়া হয় না। সংবিধান চূড়ান্ত করেছে, রাষ্ট্রপতি যতই অপরাধ করুক তাকে গ্রেফতার করা যায় না। এটা ব্রিটিশের আইন। আইনের সবার ঊর্ধ্বে থাকবে রাজা আর রানী। যত অপরাধ করুক, রাজা রানীকে এই আইন দিয়ে তাদেরকে গ্রেফতার করা যায় না। সম্মানিত ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দেখে দাঁড়িয়ে যাওয়া এটা ছিল আপনার সবচাইতে বড় বেইনসাফি। আজকের আদালতে আমি বিচার প্রার্থী আর সে আসামি, উভয় যদি আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনি ইনসাফ ভিত্তিক বিচার করবেন কিভাবে? কাজী সাহেব বসে গেলেন। বসে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাক্ষী কে কে আছে বলেন। হযরতে আলী বললেন, আমার 1 নাম্বার সাক্ষী আমার পুত্র হাসান, 2 নাম্বার সাক্ষী হলো আমার কৃতদাস, যাকে আমি মুক্ত করে দিয়েছি। ইচ্ছে হলে সে আমার বিরুদ্ধেও বলতে পারে, পক্ষেও বলতে পারে। কাজী সাহেব বললেন, নিজের পুত্রের সাক্ষ্য অপরাধীর জন্য অথবা বিচার প্রার্থী যিনি হবেন, নিজের সন্তানের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আপনার যে কৃতদাস যিনি ছিলেন তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। হযরতে আলী বললেন, তাহলে আমার আর কোনো সাক্ষী নাই? কাজী সাহেব বললেন, তাহলে এই বর্মটি আমি আপনাকে দিতে পারবো না, এটা ইহুদি পাবে। এটা তার পক্ষে সাক্ষী আছে। কয়েকজন দাঁড়িয়ে বলল, এটা তার, কিন্তু এটা যে আপনার, আপনার পক্ষে কোনো সাক্ষী পাওয়া গেল না, সুতরাং এই বর্মটি আমি ইহুদিকে দিয়ে দিলাম। ইহুদি বর্মটি ছেড়ে দিয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বলল, আমি দেখতে এসেছিলাম ইসলাম কি করে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। যে আদালতে আমিরুল মুমিনিন প্রেসিডেন্টের মান আর আমার মান সমান হওয়ার জন্য যে প্রেসিডেন্ট ধমক দেয় বিচারককে, ওই ইসলামী আইন, ওই ইসলামী ইনসাফ প্রতিষ্ঠা কখনো পক্ষপাতিত্বের হতে পারে না। আমি এটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওই বিচার কার্যক্রম চলা অবস্থায় ইহুদি বলল, হে আলী, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করলেন ইনসাফের বিচার দেখে। সেই ইনসাফ কায়েম যারা চাই না, তারা সততার, সত্যের চূড়ান্ত দুশমন।